প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে আর একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলে আসলাম। তো যাই হোক, এটা একটা রাস্তা দেখেন। এই রাস্তা দিয়া চলে সবসময় মানুষ আপ ডাউন করে। এদিকে বাজার আছে, মার্কেট আছে। তো যাই হোক, এই যে বট গাছের যে নিচে দাঁড়িয়ে আছি, এটা দেখেন বিরাট বড় কিন্তু একটা বট গাছ। এখানে একটা আজমাইয়ের জিনিস আছে দেখেন, উপরের দিকে উপরে দেখা দেন, দেখেন একটা জুম করে দেখা দেন একটা খেজুর গাছ। কিন্তু খেজুর গাছটা ভালো করে দেখে নেন। আর নিচে দেখেন, নিচে এখানে কিন্তু কোনো ধরনের যে খেজুর গাছের চিহ্ন তা নাই। তো এটা এরকম কেন হইলো যে বট গাছ, এত মোটা বট গাছ, আমরা বট গাছ বলি, কিন্তু তার মাছ দিয়ে খেজুর গাছ উঠে গেছে উপরে বাইর হয়েছে। তো এটা একটা আজমাইশ। এই আজমাইশটা এখন আল্লাহ পাক ভালো জানে কীরকমভাবে এটা সম্ভব হলো। কারণ এরকম তো কোনো দিন একটা গাছের ভিতরে অন্য একটা গাছ যেটা মানে এই পয়দা হওয়া, এটা নতুন দেখলাম। তো যাই হোক, এখানে একটা বট গাছ দেখে আর একটা গল্প মনে হয়ে গেল, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো, যেমন ধরেন মুন্সি বা সাধু বা কোনো মনীষী রাস্তা দিয়ে এরকম যাইতে বট গাছের তলে একটু বসলো। বসার পরে ধরেন আর কি একটু আরাম করতে করতে মানে একটা ভাবা চিন্তা হইলো যে এত বড় বট গাছ, তার ফলটা এত ছোট। তো ঘুমিয়ে যাওয়ার পরে তিনি ঘুমানোর সময় তার উপরে এসে বট গাছের ফলটা যেহেতু ছোটো হয়, গুটিটা তার নাকের উপরে বসে, ঘুমটা ভেঙে গেল। তখন ভাবলো, একটু আগে ভাবলাম আমি যে এত বড় বট গাছ, তার ফলটা ছোট। আজকে যদি গাছ হিসাবে বা বট গাছটা যদি বড় যেরকম, সেরকম যদি ফলটা বড় হইতো, তাহলে তো আমার মাথা ঘিলুয়াই লাগত। তো আমরাও সেই বিষয়ে কোনো অযথা কারো কোনো মন্তব্য করবো না। কত মানুষ হালকা পাতলা থাকে, এই মানুষটা তো কাবু কেন, হালকা কেন, বা কোনো ধরনের ওই মানুষটা এরকম মোটা কেন, বা কোনো জিনিস দেখে যাতে আমরা বাজে মন্তব্য না করি। এটা উপর আল্লাহ ভালো জানে, তিনি সবচেয়ে বেশি জ্ঞানী কিভাবে কোন জিনিস কাকে কীরকমভাবে প্রস্তুত করতে হয়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজান হয়ে গেছে, আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সবার শুভকামনা নিয়ে বিদায় নিলাম। এখন নামাজে চলে যাব। সবারই সুস্থ কামনা নিয়ে বিদায়।